আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আপনাদের দেখাবো ছোট মাছ, কাচকির গুঁড়া মাছ যেটাকে বলি আমরা, সেই মাছের চচ্চড়ি। তো প্রথমে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পর টমেটো কুচি, কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো কিছুটা লবণ, যার যার পরিমাণ মতো দিয়ে নেবেন। এরপরে দিলাম হলুদের গুঁড়া, তারপরে দিব মরিচের গুঁড়া। ঝাল যে যেরকম পছন্দ করেন ওই অনুপাত করে একটু দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ছোট মাছ চচ্চড়িটা ঝাল না হলে আবার মজা লাগে না। এরপরে দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। ছোট মাছে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি লাগে, কারণ যেহেতু এটা পুরা চচ্চড়ি টাইপের, মানে এটা পোড়া করে রান্না করা হয়, এই জন্য। তো এগুলোকে এখন আমি খুবই ভালো মতো মাখিয়ে নেব। অফ ক্যামেরায় কিন্তু আমি অনেকক্ষণ মাখিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম ছোট মাছগুলো, এগুলোকে দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। এটা আলতো হাতে করতে হবে, হয়তো আপনারা ভিডিও দেখে ওইভাবে বুঝতে পারছেন না, কিন্তু এটাকে আলতো হাতে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে মাখিয়ে নিব। বাস মাখানো হয়ে গেলে এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি। যদিও আমার পানির পরিমাণটা কোনো কারণে ভিডিও শ্যুট হয়নি। তো এরপর দিয়ে দিলাম চুলায় রান্না করার জন্য। কিছুটা বলক আসার পর কিছুটা নেড়ে দিলাম। এটা যেহেতু ছোট মাছ, তাই ওইভাবে নাড়াচাড়া দেওয়া যাবে না, অল্প অল্প করে নেড়ে চেড়ে দিতে হবে আলতো হাতে। এরপর লবণটা চেক করে নিলাম। বাস পানিটা শুকিয়ে গেছে। এখানে কিছুটা দিয়ে দিলাম ধনিয়া পাতা না দিলে কিন্তু গোড়া মাছ কখনোই মজা লাগে না। ধনিয়া পাতা দিলে মাছের টেস্টটাই আরও দ্বিগুণ বেড়ে যায়। এই তো হয়ে এসেছে আমার গোড়া মাছ। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন। আমি এভাবেই রান্না করি, তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই তো পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে আমি রাখবো। এটাকে যদি গ্যাসের চুলায় রান্না করা যায়, এটা খেতে আরও বেশি মজা লাগে। যেহেতু আমাদের বাসায় এখন কিছুদিন যাবৎ গ্যাস সংযোগ নেই, এর জন্য আমি কারেন্টের চুলায় রান্না করে দেখালাম। পানিটা পুরো শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করছি। তো পানিটাও পুরো শুকিয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। কিছুক্ষণের মধ্যে চুলা বন্ধ করে দিব। আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা আমি কীভাবে নাড়াচাড়া দিচ্ছি। বাস চুলাটা বন্ধ করে দিলাম। এই তো আমার হয়ে গেছে গোড়া মাছের চচ্চড়ি। ধন্যবাদ।